13 दिसंबर को आसनसोल में लगेगी इस वर्ष की चौथी तथा अंतिम लोक अदालत। लंबित केसों पर टूटेगी जमी बर्फ। आसन्न 13 दिसंबर को आसनसोल कोर्ट परिसर तथा दुर्गापुर कोर्ट परिसर में एक बार फिर बड़ी संख्या में लोगों के उम्मीदों का केंद्र बनने वाला है। इस दिन इन दोनों न्यायालयों के साथ साथ पूरे देश में फोर्थ लोक अदालत आयोजित होगी, जिसमें वर्षों से लंबित पड़े अनेक मामलों का त्वरित, आसान और सुलभ निपटारा किया जाएगा। जिन लोगों को लोक अदालत से नोटिस मिला है उन्हें अनिवार्य रूप से उपस्थित रहने का आग्रह किया गया है। लोक अदालत अधिकारी आम्रपाली चक्रवर्ती ने बताया कि लोक अदालत उन लोगों के लिए बड़ी राहत है जो सामान्य अदालत की भारी भरकम फीस, लंबी तारीखें और कानूनी खर्च नहीं उठा पाते। खासकर ट्रैफिक मामलों से जुड़े केस, जमीन विवाद, प्रॉपर्टी केस, पारिवारिक विवाद, बैंक लोन विवाद, बिजली बिल के बकाया केस जैसे सैकड़ों मामलों का निपटारा एक ही दिन में संभव हो जाता है। लंबे समय से जेल में बंद कैदियों के मामलों में भी होगी समीक्षा। आम्रपाली चक्रवर्ती ने बताया कि कई कैदी ऐसे हैं जिनके केस वर्षों से लंबित हैं और वे बेवजह जेल में समय काट रहे हैं। लोक अदालत में ऐसे मामलों की भी समीक्षा होती है और नियमों के तहत पात्र कैदियों को राहत दी जाती है। मामलों में त्वरित निपटारे के लिए तैयार कोर्ट परिसर। सूत्रों के अनुसार कोर्ट प्रशासन ने लोक अदालत के लिए विशेष काउंटर, हेल्प डेस्क और अलग अलग केस कैटेगरी के लिए डिवीजन तैयार किया गया है ताकि लोगों को किसी भी तरह की परेशानी का सामना न करना पड़े। हजारों लोग लाभान्वित होने की उम्मीद है। इससे सैकड़ों मामलों का निपटारा एक ही दिन में होगा। कोर्ट के लंबित मामलों का भार भी कम होने की उम्मीद जताई जा रही है। जो लोग अपने केस का समाधान लोक अदालत के माध्यम से करवाना चाहते हैं वे आसानी से आसनसोल कोर्ट तथा दुर्गापुर कोर्ट के लोक अदालत सेल से संपर्क कर जानकारी प्राप्त कर सकते हैं। लोक अदालत में न सिर्फ समाधान आसान है बल्कि दोनों पक्षों की सहमति से विवाद तुरंत खत्म भी हो जाता है। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার। আজকে আপনাদের এখানে আমন্ত্রণ করার উদ্দেশ্য এটাই যে আমাদের আসন্ন জাতীয় লোক আদালত যেটা অনুষ্ঠিত হবে সেই সম্বন্ধে দু চার কথা বলার জন্য। প্রত্যেক বারের মতনই এইবারও চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী 13ই ডিসেম্বর 2025। এই জাতীয় লোক আদালতে মীমাংসার মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করা হয়। এটি একটি বিকল্প বিবাদ নিষ্পত্তিকরণ। এখানে যেটা হয় যে কোর্টে যে কেসগুলো পেন্ডিং আছে, যেগুলো এখনও নিষ্পত্তি হয়নি সেরকম ধরনের মামলা এবং কোর্টে আসেনি সেই রকম ধরনের মামলাও আমরা কিন্তু লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি। এবার কোর্টে যে ধরনের মামলা রয়েছে সেই ধরনের মামলা যেমন ধরুন আইন যেগুলো ল্যান্ড রিলেটেড কেস, জমি জমা সংক্রান্ত মামলা, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত মামলা, লোন সংক্রান্ত মামলা, কিংবা ধরুন এনআই অ্যাক্টের মামলা যেগুলো চেক বাউন্সের মামলা, সেগুলো লোক আদালতে এনে নিষ্পত্তি করা যায়। তাছাড়া হলো যে বৈবাহিক সমস্যা যেগুলো রয়েছে, ফ্যামিলি ম্যাটার্স যেগুলো রয়েছে, বিবাহ বিচ্ছেদ বাদ দিয়ে বাকি যে বৈবাহিক সমস্যা সেই ধরনের কেসগুলো কিন্তু লোক আদালতের মাধ্যমে, মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি সম্ভব। প্রিলিটিগেশনের ক্ষেত্রে আমরা গতবারও নিয়েছিলাম যেগুলো ট্রাফিকের চালান কেসগুলো, যেগুলো কোর্টে এখনো পর্যন্ত আসেনি, যেগুলো বিভিন্ন ট্রাফিক গার্ডে পেন্ডিং রয়েছে, সেই চালান কেসগুলো আমরা এবার নিচ্ছি। যে কেসগুলো খুবই রিসেন্টলি হয়েছে সেই ধরনের মামলা আমরা এখান থেকে নোটিশ পাঠাচ্ছি এবং যারা নোটিশ পাচ্ছেন লোক আদালতের তারা কিন্তু অবশ্যই 13 তারিখে আসানসোল কোর্টে এবং সেই দুর্গাপুর কোর্টেও আমাদের একই রকমভাবে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরের যারা আছেন দুর্গাপুর কোর্টের জুরিসডিকশনে তারা যদি নোটিশ পাচ্ছেন তারা কিন্তু সবাই 13 তারিখে লোক আদালতে আসুন, নিজেদের মামলা নিজেরা করুন, কারণ এখানে মামলা করাবার জন্য মাঝখানে কাউকে লাগে না, নিজে এসে কোর্টে সরাসরি মামলা করতে পারবেন। এবং এটা একটি সাশ্রয়ী একটি মাধ্যম যেখানে ফাইন যদি হয় কারো তাহলে ফাইন অ্যামাউন্টের থেকে আর বেশি কিছু দিতে হয় না, এর মানে বেশি অ্যামাউন্ট দিতে হয় না। তো এটা যেমন একটা মানে সময়টাকে কমিয়ে দিচ্ছে মামলা নিষ্পত্তি করার জন্য, তেমনি একটি সাশ্রয়ী মাধ্যম এবং একদিনের মধ্যেই মামলা সমস্ত নিষ্পত্তি হয়ে যাবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে লোক আদালতের দিনকে সকাল 10:30টার সময় আমাদের লোক আদালত শুরু হয়ে যাবে এবং সবাই কোর্ট চত্বরে, লোক আদালত চত্বরে আপনারা আসুন এবং নিজেদের মামলা নিজেরা করে মামলা থেকে মুক্তি পান। ম্যাম, দেখা হয়েছিল যে এর আগেও কিন্তু যেরকমভাবে লোক আদালত হয়েছিল
কত মানুষজন মানে এই ইয়েতে মানে নিয়েছিল? আমাদের গতবার যে লোক আদালত হয়েছিল প্রচুর মানুষ লোক আদালতে এসেছিলেন, প্রচুর মানুষ তাদের মামলার শুনানি করেছেন, তারা নিজেদের মামলা শুনানি করেছেন। গতবার লোক আদালতের যে ভিত ছিল যে আমরা 9,000-9,500-এর ওপরে আমরা মামলা নিষ্পত্তি করতে পেরেছি গোটা পশ্চিম বর্ধমান জেলাতে, এবং আমরা 14.5 কোটির মতন আমরা অর্থ মানে সরকারের ঘরে তুলে দিতে পেরেছি এই লোক আদালতের মাধ্যমে। তো এবার আমরা আশা করছি যে এর থেকেও বেশি আমরা মীমাংসা করতে পারবো, এর থেকে বেশি আমরা মামলা নিষ্পত্তি করতে পারবো। এবং শুধুমাত্র পেন্ডিং কেসগুলোতে যেগুলো জমি জমা সংক্রান্ত, লোন সংক্রান্ত, সেগুলো শুধু না, যেগুলো হলো আপনার মোটর অ্যাক্সিডেন্ট কেস, যেখানে অনেক দুর্ঘটনাজনিত কারণে যেখানে ইন্স্যুরেন্সের টাকা পেন্ডিং রয়েছে, সেই সমস্ত কেস, কিংবা ধরুন যেগুলো ইলেকট্রিসিটির যে মামলাগুলো রয়েছে, যে ইলেকট্রিসিটি কোর্টে যেগুলো পেন্ডিং আছে, সেই ধরনের মামলাগুলো কিন্তু এখানে বিকল্পভাবে নিষ্পত্তি করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এখানে একদিনে নিষ্পত্তি করা হয় বলে সেখানে কিন্তু মানুষের অনেক সুবিধা হয় লোক আদালতের মাধ্যমে। ম্যাম, দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম কিন্তু লোনের সংখ্যাটাই কিন্তু বেশি কোর্টে আসছে। মানুষ কি এখন ওই লোনের ইয়েতেই কি মানে বেশি মানে পরিশ্রমের মধ্যে রয়েছে? দেখুন, লোনের সংক্রান্ত সমস্যাটা দুপক্ষেরই। মানুষ যেরকম লোন নিয়ে জর্জরিত হচ্ছে, তেমনই যারা লোন দিচ্ছেন, যে সমস্ত ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদেরও দরকার হলো তাদের যে টাকাটা পরিশোধিত হোক। এবং সবথেকে বড় কথা হলো এই যে টাকা, সেটা হলো পাবলিক মানি, পাবলিক এক্সচেকারের মানি। তো এই টাকা যদি সরকার যদি এই টাকাগুলো আমরা পরিশোধ করিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা আলটিমেটলি একটা আমাদের যে অর্থনীতি, সেটাতেই কিন্তু প্রভাব ফেলছে, মানে বৃহত্তর অর্থে। তো লোন সংক্রান্ত মামলাতে যেগুলো হচ্ছে, যে অনেকেই আছেন যে যারা লোনের টাকা পরিশোধ করতে পারছেন না, যে লোনের টাকাটা ব্যাংক চাইছে, সেই লোনের টাকাটা উনি পরিশোধ করতে পারছেন। সেক্ষেত্রে আমরা লোক আদালতের মাধ্যমে আমরা আলোচনা করে, মীমাংসা করে, অনেক সময় অনেক কম টাকা বা কম অ্যামাউন্টে কিন্তু সেগুলো মীমাংসা হয়ে যাচ্ছে। এবং ট্রাফিকের ক্ষেত্রেও তাই, ট্রাফিক চালানোর ক্ষেত্রে যেখানে ফাইন অ্যামাউন্ট এখন অনেক বেশি হয়ে গেছে ট্রাফিকের কেসে, এমবি অ্যাক্টের কেসে, কিন্তু লোক আদালতের মাধ্যমে যখন নিষ্পত্তি হচ্ছে, সেগুলো কিন্তু অনেক কম অ্যামাউন্টে নিষ্পত্তি হচ্ছে। তাতে কিন্তু উভয়েরই অনেক তারা উভয়েরই কিন্তু এটা লাভবান হচ্ছে।